ছেলেকে নিয়ে টিউশন থেকে ফেরার সময় কিছুটা দূর থেকে গানের আওয়াজ পেল তিন্নি। আওয়াজের দিকে যেতেই দেখতে পেল কি যেন অনুষ্ঠান হচ্ছে। একটি মেয়ে অপূর্ব ভঙ্গিমায় নৃত্য প্রদর্শন করে চলেছে। মেয়েটির মধ্যে নিজের অতীতকে দেখতে পেল তিন্নি। অপূর্ব নাচ করত সে, অন্তত লোকে তো তাই বলতো। পাড়ায়, স্কুলে, কলেজে তিন্নির নাম ছিল তার নাচের জন্য। তারপর নিয়তির লিখনে নাচ চলে গেল তার জীবন থেকে। যখন বিয়ের পরের দিনই সকালে রান্নাঘরে শাশুড়ির সাথে কাজ করার সময় শাশুড়ি বললেন, দেখো মা, বিয়ে হয়েছে তোমার, একটা বাড়ির বউ হয়ে স্টেজে নাচাটা বড্ড খারাপ দেখায়, ওটা ছেড়ে দাও মা। মুখ চোরা তিন্নি কিচ্ছু বলতে পারল না, মেনে নিল চুপচাপ। সেই থেকে তার বিচ্ছেদ হলো প্রথম প্রেমের সাথে। ঘুঙুর, নাচের পোশাক, নাচের ডায়েরি সব ঢুকে গেল ন্যাপথলিন দেওয়া বাক্সে। তিন্নি যেন ভুলেই গেছে সে কখনো শিল্পী ছিল। শিল্পী সত্তা মরে গেছে তার। আজ মেয়েটিকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ছিল এক এক করে। না, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার নেই। সন্ধে পেরিয়ে রাত হতে চলল। অতীত ঘেটে শুধু মনে যন্ত্রণাই বাড়ে, সুরাহা কিছু হয় না। যে জীবনই তিন্নি মেনে নিয়েছে তা নিয়েই তাকে চলতে হবে। কিছুদিন পর তিন্নি দোকান গেছিল কিছু আনতে। বাড়িতে ঢোকার সময় অদ্ভুত আওয়াজ কানে আসে তার, কেউ যেন মাটিতে পা দিয়ে ধাক্কা দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে কেউ নেই। শাশুড়ি গেছে পাশের বাড়িতে গল্প করতে, বলা যেতে পারে ছেলের বউয়ের নামে নিন্দে করতে। বর তো অফিসে আছে, শুধু ছোট ছেলেটা, সে তো ঘরে পড়ছে। তবে তাড়াতাড়ি এসে দরজা খুলে চমকে ওঠে তিন্নি। তার 11 বছরের ছেলে অপূর্ব সুন্দরভাবে নাচ করছে। অবাক হয়ে তাকিয়ে থাকে তিন্নি। ওভাবে কতক্ষণ কেটে গেছে নিজেও জানে না। আচমকা ছেলের চোখ পড়ে দরজা খানিকটা ফাঁক করে সামনে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর। থতমত খেয়ে যায়, ভয় ঘামতে আরম্ভ করে। তিন্নি ঘরে ঢুকে ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। নিম্ন স্বরে বলে, খুব সুন্দর হচ্ছে, কোথায় শিখলি? ছেলে আমতা আমতা করে বলে, আমাদের স্কুলে প্রোগ্রাম হচ্ছিল না, ওখানে মেয়েরা এরকম নাচছিল, আমি নাচতে পারিনি, আমি ছেলে বলে নেয়নি। নাচ শিখবি? নিষ্পাপ শিশুটার মুখে যেন একগুচ্ছ হাসি ফুটে ওঠে। হ্যাঁ, আমিও টিভিতে যাব, ওই টিভিতে যেমন নাচ করে সবাই হাততালি দেয়, আমাকেও সবাই হাততালি দেবে। দেবে, সবাই হাততালি দেবে। তার জন্য খুব সুন্দর নাচ শিখতে হবে কিন্তু। বাবু, একটা কথা দিতে হবে কিন্তু। কি মা? বাবা আর ঠাকুমাকে কিচ্ছু বলবে না। আমি যখন নিয়ে যাব বলবে টিউশন যাচ্ছ, না হলে সবাই কিন্তু তোমার মাকে খুব খুব বকবে। হ্যাঁ মা, আমি কাউকে বলবো না, শুধু তুমি জানবে আর আমি, টপ সিক্রেট। হে হে হে। ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা নেয় তিন্নি। কোনোদিনও ছেলেকে তার মতো স্বপ্নের বিসর্জন দিতে দেবে না। এই সমাজ শিল্পীদের বাঁচতে দিতে রাজি নয়। সমাজের বিরুদ্ধে গিয়ে এই লড়াই তাকে লড়তে হবে, নিজের ছেলের জন্য। সে যে মা। কলমে স্বপ্নলেখা, পাঠে চৈতালি সেন।